যে কুমির দেখে সবাই ভয় পায় সেই কুমিরের চামড়া দিয়েই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি দামি পণ্য, যা আমরা অনেকেই জানি না। কুমিরের চামড়া খুব শক্ত আর দীর্ঘদিন টিকে থাকে বলেই এটি লেদার ইন্ডাস্ট্রিতে খুবই মূল্যবান। বিশ্বের বড় বড় ব্র্যান্ড তাদের প্রিমিয়াম ব্যাগ, জুতা আর ওয়ালেটে এই কুমিরের চামড়া ব্যবহার করে। অনেকেই জানেন না, দামি লেদারের বেশিরভাগ জিনিসই আসলে এই কুমিরের চামড়া দিয়ে তৈরি করা হয়। এই জন্য এই কুমিরের চামড়ার দামও সাধারণ লেদারের চেয়ে অনেক বেশি। চলুন আমরা দেখি কিভাবে এই হিংস্র প্রাণীর চামড়া বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফ্যাশন পণ্যে পরিণত হয়। এই প্রক্রিয়ার প্রথম ধাপটি শুরু হয় বিশেষ কুমির চাষের খামারে, যা বিশ্বের বিভিন্ন দেশে কঠোর নজরদারিতে পরিচালিত হয়। কারখানার জন্য ব্যবহৃত বেশিরভাগ কুমিরই প্রাকৃতিক পরিবেশ থেকে না এনে বিশেষ খামারে উৎপাদন করা হয়, যা কঠোর আন্তর্জাতিক নিয়ম মেনে চলে। এই খামারগুলোতে কুমিরদের জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত একটি নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে রাখা হয়। এটাই নিয়ম, কারণ কুমিরের চামড়া একেবারে নিখুঁত হতে হয়। তাই চামড়ায় কোনো আঁচড় বা দাগ থাকলে সেই চামড়ার মূল্য অনেক কমে যায়। নির্দিষ্ট আকার ও বয়সে পৌঁছানোর পর সবচেয়ে অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে কুমিরের চামড়া সংগ্রহের কাজ শুরু হয়। সংগ্রহের কাজটি এমনভাবে করা হয় যাতে চামড়ার মান এবং তার সুন্দর বর্গের প্যাটার্ন যেন কোনোভাবে নষ্ট না হয়। চামড়াটি কুমিরের দেহ থেকে আলাদা করার পর সেটিকে খুব দ্রুত কারখানায় পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। এই সময় চামড়াটিকে নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য তার ওপর প্রচুর পরিমাণে লবণ মাখিয়ে দেওয়া হয়। লবণ মাখানো এই চামড়াগুলি তখনই রেফ্রিজারেটেড বা বরফের কন্টেইনারে ভরে পৃথিবীর বিভিন্ন ট্যানারিতে বা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। এই লবণ মাখানো চামড়াগুলি যখন কারখানায় পৌঁছায় তখন সেইগুলিকে ট্যানিং প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা শুরু করা হয়। প্রথমেই চামড়া থেকে মাখানো অতিরিক্ত লবণ এবং রক্ত পরিষ্কার করার জন্য সেগুলিকে বিশাল ট্যাঙ্কির মধ্যে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। ধোয়ার পর চামড়ার সাথে লেগে থাকা মাংস এবং চর্বি পরিষ্কার করার জন্য কর্মীদের বিশেষ যন্ত্রের সাহায্যে খুব সতর্কভাবে সেগুলি চেঁচে ফেলতে হয়। এই ধাপে কোনো ভুল হলে চামড়ার পাতলা অংশে ছিদ্র বা দাগ তৈরি হতে পারে, যা চামড়ার চূড়ান্ত মানকে নষ্ট করে দেয়। চামড়াটি যাতে পচে না যায় সেজন্য চামড়ার ভিতরের দিকে বিশেষ রাসায়নিক দ্রবণ প্রয়োগ করা হয়। সবকিছু পরিষ্কার হয়ে গেলে এই কুমিরের চামড়া এবার তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ট্যানিংয়ের জন্য প্রস্তুত হয়। ট্যানিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কাঁচা চামড়াকে দীর্ঘস্থায়ী, নমনীয় এবং ওয়াটারপ্রুফ চামড়ায় রূপান্তরিত করা হয়। এই কাজটি করার জন্য কুমিরের চামড়াগুলিকে বিশাল ঘূর্ণায়মান কাঠের ড্রাম বা ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করানো হয়। ট্যানিং ড্রামের ভেতরে ক্রোমিয়াম সল্ট বা লবণ অথবা উদ্ভিজ্জ ট্যানিন বা ভেজিটেবল ট্যানিন মিশ্রিত রাসায়নিক দ্রবণ ব্যবহার করা হয়। ঘূর্ণায়মান ড্রামের ভেতরে কয়েকদিন ধরে চামড়াগুলি ওই দ্রবণে ভেজানো থাকে, ফলে চামড়ার প্রাকৃতিক প্রোটিনগুলি শক্ত হয়ে যায়। এই ট্যানিং প্রক্রিয়াটি কুমিরের চামড়াকে স্থায়িত্ব দেয় এবং ব্যাকটেরিয়া বা পচন থেকে চিরতরে রক্ষা করে। ট্যানিং শেষ হবার পর চামড়াগুলিকে ড্রাম থেকে বের করে প্রথমে শুকানো হয় এবং এরপর রং করার জন্য প্রস্তুত করা হয়। কুমিরের চামড়াকে সাধারণত গাঢ় কালো, চকচকে বাদামি বা অন্যান্য ফ্যাশন উপযোগী উজ্জ্বল রঙে রাঙানো হয়। এই রং করার প্রক্রিয়াটিও ড্রামের মধ্যেই করা হয়, যেখানে চামড়ার রং সম্পূর্ণরূপে শুষে নেয়। রং করার পর চামড়ার উপর একটি বিশেষ আস্তরণ দেওয়া হয়, যার ফলে এটি চকচকে বা ম্যাট ফিনিশ পায়। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডগুলোর চাহিদা অনুযায়ী নিখুঁত রং ও টেক্সচার নিশ্চিত করতে এই ফিনিশিং প্রক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ। এরপর চামড়াগুলি চূড়ান্ত ব্যবহারের জন্য কারখানায় ডিজাইনিং এবং কাটিং সেকশনে চলে আসে। বিশেষজ্ঞ কারিগররা কুমিরের চামড়ার প্রতিটি বর্গের প্যাটার্ন খুব মনোযোগ দিয়ে দেখে নেয়, কারণ কুমিরের চামড়ার মাঝখানের অংশ যেখানে বর্গগুলি সবচেয়ে সুন্দর থাকে সেটিকে সবচেয়ে দামি ব্যাগ বা ওয়ালেটের জন্য সংরক্ষণ করা হয়। এই কারণে প্রতিটি চামড়া থেকে খুব কম পরিমাণে উচ্চমানের কাটিং পাওয়া যায়, যা এই পণ্যের দাম আরও বাড়িয়ে তোলে। কাটিংয়ের পর শুরু হয় সেলাই এবং চূড়ান্ত পণ্য তৈরির কাজ, যা অত্যন্ত দক্ষ কারিগরদের হাতে সম্পন্ন হয়। একটি কুমিরের চামড়ার ব্যাগ বা জুতা হাতে তৈরি করতে দীর্ঘ সময় লাগে এবং প্রতিটি সেলাই করা হয় নিখুঁতভাবে। সেলাই এবং ফিনিশিং শেষ হওয়ার পর প্রতিটি পণ্যকে চূড়ান্তভাবে গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হয়। এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে ব্যাগ বা জুতার কোনো অংশেই যেন সামান্য রিজেক্ট না থাকে, কারণ এই কুমিরের চামড়ার পণ্যগুলি বাজারের সবচেয়ে দামি সেগমেন্টে বিক্রি হয়, তাই মানের সাথে কোনো আপোষ করার সুযোগ নেই। এভাবেই একটি বন্য ও হিংস্র কুমিরের চামড়া বহু জটিল ও সতর্ক ধাপ পার হয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং বিলাসবহুল ফ্যাশন পণ্যে পরিণত হয়, যা আমাদের চোখে শুধু একটি চামড়ার পণ্য হিসেবে ধরা দেয়, তার পিছনে লুকিয়ে থাকে এক দীর্ঘ ও কঠিন যাত্রা।